কয় শাক ভাত খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। কুল্লু মিয়া মানুষ এই সুদের টাকা লাগাচ্ছে বাড়ি বাড়ি, কি কিস্তি হয় না, গ্রুপ বসে না, কোন মর্দক টাকা দেশা, খালি মিয়া মানুষ এতই মানুষের ভোগ দেখলো। আরে কি কথা রে, কেউ কলো না, কেউ কলো না দেখে এটা আল্লাহ হারাম করছে, সেই টাকা বাংলাদেশ কেন চলবে, আজ থেকে বন্ধ করতে হবে, এ কথা কেউ বললো না। কোন উত্তর নাই, মানুষই নাই, কে কি কবি। আল্লাহর সেই ঘোষণা, ইয়া দুনিয়া আইনাল মুলুকি, কোথায় রাজা বাদশাহ, কোথায় সেই স্বৈরাচারী, কোথায়, কেউ কথা বলবে না। এইবার আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোমার বুকের উপর বড় বড় বৃক্ষরাজি ছিল, বড় বড় গাছগাছালি ছিল, কোথায় মেহগনি, কোথায় ইন্টিকরি, কোথায় ইউক্যালিপটাস আকাশমণি। কাটে কাটে তো গোপনাথের ওই গোপনাথের হাট নাকি, ওটা কি কয়, গোপনাথের মেলা, কেল্লা খুশির মেলা, তারপরে ওই এরুলে বান্দিকি খালি খাট বানাচ্ছে। আর ওই সাতক্ষীরের ওই দিক থেকে খুলনা থেকে এই সেই বোধহয় কত বড় বড় গুড় নিয়ে এসেছে কাঠের। আল্লাহ ডাক দিয়ে কবি, কেন বড় বড় গাছ তোরা কোনটি, কেউ কথা কবে না। এরপরে আবার আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোমার বুকের উপরে বড় বড় পাহাড় ছিল, জাফলং এর পাহাড়, হিমালয় পাহাড়, কোথায় বড় বড় জাবালে সুর, জাবালে নূর, বড় বড় পাহাড় ছিল রে। হে দুনিয়া বড় বড় পাহাড়গুলি কোথায় গেল, কোন উত্তর আসে না, কেউ নাই, কেউ উত্তর দেবে। আমার আল্লাহ শেষ পর্যন্ত বলেই ফেলবেন, ইয়া দুনিয়া লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার বলতো। দুনিয়ার ভেতর থেকে উত্তর প্রেরণ করা হবে, উত্তর যাবে আল্লাহর দরবারে। দুনিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম, যখন আল্লাহ বলবেন উত্তরে দুনিয়া বলবে ওয়ালিল্লাহিল ওয়াহিদুল কাহার, ওয়ালিল্লাহিল ওয়াহিদুল কাহার। আজকের রাজত্ব সেই কাহারের, কাহার কাহার। আল্লাহর নাম কতটা, এক কায়দাত আছে 99, কন্যে কত নাম, 99টা নাম আছে আল্লাহর। এই 99টা নামের মধ্যে একটা নাম ধারণ করবি কিয়ামতের মাঠত, তার নাম হলো কাহার। কাহার মানে কি, খুব কঠিন রাগান্বিত নাম। এই নাম দিয়ে মানুষের বিচার করবি, কোন মোহব্বত তোকে থাকবে না, তোর বল ঠিক কিনা। কেন কাহার নাম ধারণ করবে, কারণ কি জানেন? সেটা হলো, মনে করেন আপনার বাড়ি, ঘরের মধ্যে আপনি বসে আছেন, জানলা দিয়ে দেখিচ্ছেন আপনার ওই খোলা আছে, ওই ধান টান মারে না ভাই, ওই খোলা আছে একটা খেরের পালা, আর বাড়ির পাশে আছে একটা বাঁশের থোপ। আপনি ঘরের মধ্যে বসে জানলা দিয়ে দেখিচ্ছেন, এর মধ্যে এক মানুষ যা ওই বেড়ার চটা খুলে এক বস্তা খের ওই পালার থেকে খুলে বাঁধিছে, আর আরেকজন যা বাঁশের কুঞ্চি কাটছে 4-5টা, উই ডালি বুনাবি, কিন্তু যাই খের চুরি করছে উইও কয়নি, আপনার কুঞ্চি কাটছে ইও কয়নি। আপনি জানলার মধ্যে বসতে মুড়ি খাচ্ছেন আর দেখিচ্ছেন, আপনি তখন মুড়ি খাবেন, আর কি করবেন? উই একটা বোঝা ঘাড়ত খেলে বাড়াচ্ছে খোলাচ্ছে, আপনি দইরা যা কি অক্ষবেন, ভাই আরানা লেবু না খেয়ে, এই কথা কবেন, কি করবেন? আরে বোঝার উপর লাভে চড়বেন, ওই বোঝা শুদ্ধ ঠাজা ধর্ম, হ্যাঁ কথা কোন না। আচ্ছা, এই একটা লোক খালি একটা খেয়াল লেছে, আর একজন কুঞ্চি কাটিছে, কুঞ্চি যাই কাটছে ওই বাঁশর ধরে আছে, লাঠি লেখতে আয় তোকে লাঠিতে ফাটামো, তুই কার হুকুমে বাঁশর চললু? তাহলে একদিন খালি খেয়ার আনা লেছে, আপনার কয়নি কুঞ্চি আনা কাটছে, তারই জন্য কি গরম রে।
আর এই বাংলাদেশ নয়, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন ঘন্টায় ঘন্টায় কয়েক কোটি করে অপরাধ করছে। মোট অপরাধ কে দেখিচ্ছে? কেউ মিস কল দেখিচ্ছে, কেউ মিস কল দিচ্ছে এক মেয়ের কাছে, কেউ আবার একজনের বিটিক বার করলে ঢাকা বেলে তুলে দিচ্ছে, আর একজন টেবিলের দল দিয়ে ঘুষ খাচ্ছে, আর একজন চুরি করছে, উনি আবার রাত্রের মাছ ছেড়ে দিচ্ছে, উনি পোকর আবার জাল দিয়ে মাছ মারিচ্ছে, ই আবার জমির যা আল কাটিচ্ছে অর্ধেক আল কাটে লেছে। কথা কোনে গা আবার ব্যাপারীরা ধান কিনিচ্ছে, ধানের মিটার এমন ভাবে লাইন করছে ওই 1 কেজি 1.5 কেজি করে বস্তাকে বেশি যাচ্ছে। এই সব দেখিচ্ছে কে? একজনের চুরি করা দেখে আপনার যে গাও খেপে। আর এই কোটি কোটি মানুষ যে অকাম করছে, এ আল্লাহর কম তার রাগ হয়নি। কথা কন আবারে এই রাগগুলা কি? এটাও একদিন কিয়ামত পর্যন্ত মোট রাগ দেখবি। তাহলে মোট রাগ যখন কিয়ামত পর্যন্ত আল্লাহ দেখিছে, তাহলে কতখানি খেপিছে আল্লাহ। হ্যাঁ কতখানি? তাহলে এখন চিন্তা করেন, আল্লাহ আমাকে আলু দিচ্ছে, ধান দিচ্ছে, সর্ষে দিচ্ছে, মূলা দিচ্ছে, বাগুন যে এখনো পাচ্ছি, আলহামদুলিল্লাহ। কি আল্লাহর ধৈর্য আছে, আল্লাহর সহ্য আছে, আল্লাহর রহমত আছে বিদায় আমরা বেঁচে আছি। ধরবেন ঠিক কিনা? সে আল্লাহ বলছেন আজকে আমি বিচার করবো। তোর এখন আল্লাহু আকবার। এই তো বিচার শুরু হবে। কখন শুরু হবে? যখন আল্লাহ তো একা আছেন, আবার জিবরাইল তৈরি হবে, ইসরাফিল, মিকাইল, আজরাইল সব তৈরি হবে, সৃষ্টি হবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন কি? ওয়াইজাল কুবুরু বুসিরাত। আমার আল্লাহ হুকুম দিবেন, ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দাও। অনুফিকা ফিসসুর, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দাও। আমি তামাম পৃথিবীর মানুষগুলিকে জীবিত করে হাসরের ময়দানে হাজির করব। আজকে তাদের বদলা দিবার দিন আমি কায়েম করব। কে ভালো করেছে, কে মন্দ করছে, এরই বিচার হবি আজ। আল্লাহর ফেরেশতাকে ফোন দিবি, তখনই ওয়াইজাল কুবুর বুসিরাত, কবরের দরজা খুলে যাবে। ধরে কোন আল্লাহু আকবার। কে কোনটি মরিছে, চাপা মাটি পড়ছে না কি করছে, কেউ বান্দরে খাচ্ছে, কেউ বাঘে খাচ্ছে, সব মানুষ জীবিত হবে। জীবিত হয়ে তোর কবরের মধ্যে কবর খুলে যাবে, মানুষ দাঁড়িয়ে যাবে। এই কবর থেকে ওঠার থেকে শুরু করে একবার কিয়ামতের মাঠত পৌঁছা পর্যন্ত একজন মানুষের সময় লাগবে 500 বছর। কত বছর? 500 বছর। আরে এটি থেকে মল্লিকপুর থেকে না কৃষক বাজারে যাবি, তাই জন্য 1 ঘন্টা ধরে উই বাড়ির দুয়ারে দাঁড়িয়ে আছে, কখন ভ্যান আসবি ট্রেনকে যাবি। উই বোধহয় 1 ঘন্টার মধ্যে 20 পাক দিল হনি। হে কথা কন না গা, উই দেখাচ্ছে ট্যাটাস, আমি হাঁটবো কি ওলে অ্যাপাচি, পালসার, R15, জিক্সার, ইয়ামাহা গুদ্ধ হয়ে কতক্ষণ। পায়ে স্যান্ডেল থাকবে না, পরনে কাপড় থাকবে না, মাথায় তেল থাকবে না, উলঙ্গ অবস্থায় না খাওয়া। কবে মারা গেছি আর কোনো দিনক্ষণ নাই, রাস্তা সব সমান, যেতে থাকবো। আমার রসুল বলেছেন সূর্য মাথার উপরে উঠবে, জমিন পুরে তামা হয়ে যাবে, মানুষগুলি হাঁটতে থাকবে, চলো সবাই যাবে হাসরের ময়দান। আমার রসুল বলেছেন হাসরের ময়দানের মেইন পয়েন্ট হবে আরাফাতের ময়দান। যারা হজ করে যা মরেনি এরা বাঁচে গেছে পারে, তোরকে হাঁটাই লাগবে না, খালি ওটি খারাপ হবি। আগেকার বুড়া বুড়া মানুষ হজ করে যাচ্ছে, আমরা যখন ছোট তখন বেশিরভাগ মানুষ ওটি মরিচ্ছিল। এখন এই চ্যাংরা বয়সে হজ নামে যা, ওটি মরবেরই চায় না। তাতে একটা মানুষ করছিল যে ওই গিলেপ ধরে দোয়া করছে, আল্লাহ আমাকে এটি মৃত্যু দে আল্লাহ। তে কেমন বলো কত, তুমি এটি মরবে কে? কোথায় আমাকে দেশ কাবা নাই, মদিনা নেই, মক্কা নেই, নবী নাই, উড়িদা মরে লাভ কি? এটি মর্ম। এ কত বাবা করছে, চাচা তুমি কি সত্যি বলে? কোথায় হ্যাঁ, এর মধ্যে কালো ম্যাক করে তুফান উঠছে। তোর কোথায় চাচা তোমার দোয়া কবুল হবে, তুমি আর মরবে, রেডি হও। কোথায় না এইবার মরবে চাইনি। কথা কর মানে মৃত্যু, মৃত্যু করছে এইবার মরবে চাইনি। হা হা হা,
মক্কা মদিনাত এমন কোনো হজের দিন নাই 5টা 6টা মানুষ না মরিছে, জানাজা হতি আছে। আমি তো মনে করি দুঃখ নাই, যাই হজ করবার তা মলো উই বাঁচিয়া গেল রে, ওটি খালি উঠেই খারাপ হবে আল্লাহ আমি হাজির। আর এটি থেকে যাচ্ছে ভারত পারতি তো 200 কি এই ভারত পারতি কাম ভারতের আটকে দিবি তো মানুষ। ওই ভারতের মুদি কবি আমাকে দেশের উপর দিয়ে যাচ্ছ তবে দেশ সরে যা, এই কথা কন দেখা। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআন না বোঝার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগতেছে। আমরা কোরআন পড়ে কথাগুলো করছি, কেউ কেউ খেলাচ্ছে, তাই হবি। আল্লাহর দয়া নাই পাগল, আল্লাহর দয়া আছে তোর মাটাম পাঠাবি। আল্লাহর দয়া দুনিয়ায়, আল্লাহ বলেছে তুমি আগে দুনিয়া ঠিক করো তারপরে আখেরাত এমনি আমি ঠিক করে দেবো, কথা ঠিক কিনা? সুদের মতো একটা অপরাধ আমার বাংলাদেশে চলে কি চলে না কোন? হ্যাঁ হায় রে সুদ রে, সুদ খায় সুদ দেয়, ওই সাইকেলে হুন্ডলে সুদের টাকা আদায় করার আমাকে কি সালাম। সালাম আলাইকুম হুজুর, ভালো আছেন? পরে খোঁজলে দেখি সুদের টাকা আদায় করবে গেছিল। যারা সুদ খায় সুদ দেয় এদের ইমান থাকে না। কার কথা? কত মানুষ, হাজারো হাজারো মানুষ, আমরা সবাই সুদের সাথে জড়িত। এই আমার গায়ে জুব্বা দেখেছেন, এই কাপড় আলার এই ফ্যাক্টরি 500 কোটি টাকা সিসি লোন করছে। আমার এই জুব্বা পায়জামার ভাগে 12 আনা পড়ছে সুদ। যার পাঞ্জাবি ওই যে ওই ভাইয়ের পাঞ্জাবি পড়ছে 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। কথা কন না? সুদ যাই খায় সুদ দেয়, আল্লাহ বলছেন সুদ হারাম। তাহলে এই সুদ বাংলাদেশে আছে না নাই? কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। কুল্লু মিয়া মানুষ এই সুদের টাকা লাগাচ্ছে বাড়ি বাড়ি। কি কিস্তি হয় না? গ্রুপ বসে না? কোন মর্দক টাকা দেশা? খালি মিয়া মানুষ। এতই মানুষের ভোগ দেখলো আর রে, কি কথা রে। কেউ কলো না, কেউ কলো না দেখে এটা আল্লাহ হারাম করছে, সেই টাকা বাংলাদেশ কেন চলবে, আজ থেকে বন্ধ করতে হবে, এ কথা কেউ বললো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না, ইমান থাকে না। ধরে বলুন ঠিক কিনা? ইমানদারকে নিষেধ করেছেন আল্লাহ, সুদ খাবে না। আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, মানুষ সকল তোমরা সুদ খায় না, এ কথা বলেন নাই। উনি বলেছেন ইমানদাররা সুদ খায় না। অবশ্যই এর ভেতরে কথা আছে, ইমান আনার পর যদি সুদ খায় সুদ দেয়, ওই মানুষের ইমান থাকে না। এত বড় একটা অপরাধ বাংলাদেশে চলতেছে। আবার কোন কোন জায়গায় বাড়ি বাড়ি নিজে ব্যক্তিগতভাবে সুদে টাকা চালায়, যে 1000 টাকা নিল, 1 মাস পর 1500 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ কথা কন, ওর কিরে দাপট বেশি, ওর কে দাপট বেশি। অনুরোধ করছি ভাই, এই কাম করেন না, তাহলে 1 নাম্বার সুদের অপরাধের বিচার হবে কোথায়? কিয়ামতের মাঠত।
নামাজ কাদা করছেন, বিচার হবি কিয়ামতের মাঠত। বুনক ফাঁকি দিছেন, বিটিক ফাঁকি দিছেন, বিচার হবি কিয়ামতের মাঠত। আপনি নামাজ পড়েননি, বিচার হবে। রোজা করেননি, বিচার হবে। পড়ার মেয়ের সাথে গুটুর মুটুর করেছেন, তার বিচার হবি কিয়ামতের মাঠত। হ্যাঁ কি? হ্যাঁ, এমন কোন অপরাধ নাই যে সেটা আল্লাহ দেখে নাই, আল্লাহ ধরতে পারবেন না। তামাম অপরাধগুলির বিচার যদি কিয়ামতের মাঠে শুরু হয়, ওই মানুষগুলির মগজ ঘামে ঘামে নাক দিয়া বের হয়ে যাবে। আপনাকে দেখ ধান বিক্রয় কোন হাটত? পাঁচশিরা কালাইল বিক্রি হয় না? আপনি বাড়ির থেকে 1.5 মণ ধান মাপে লেগেছেন, যাই ধান বাড়িতে মাপেলে যায়, ই মানচোক বেশি দেওয়ার নিয়ত মাপে না কোনো। ই খালি এই কষা 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 করে, যখন কষা কষা করে যখন মাপিচ্ছে, ওই হাটত লিয়ে দাও যখন ধান বুঝ দিচ্ছে। এখন বেটা কতে বা দেখতো কার কোন ব্যাপারীর দাড়ি পাতন নাই, কত কয় না গা। যাই ধান বেচপের কাছে, ওর বেটা ওই বাপে কছে, আমি ধানের কাছে বসে আছি, তুই স্যাম্পল দেখাবো কাক যার দাড়ি পাতন নাই, মিটার নাই। তার মানে কি পয়মাল করে লিয়ে গেছে বাড়ির থেকে, কিন্তু দেখে যে দাড়ি পাতন নাই, মিটার নাই, সব বস্তার মধ্যে তুলে থসে। বলুন তো ও আমার ভাইরা, যখন এই ধান আপনার দাম সাথে দাম মিটে গেছে, ধান লিয়া যা দেশে আপনার ঘুষ করে বস্তার মধ্যে মিটার বার করছে, না হয় দাড়ি পাথর বার করছে। যখন বস্তা ঢালা বলতেছে ভাই আমি একটু ধানটা বুঝ করে নেব, যখন মাপতে মাপতে দেখা গেল 10 ধারা হসে। 11 ধারার পর ধানের মোশন দেখে দেখতেছে বোধহয় 12 ধারা হবে না। আপনার যদি 2 কেজি ধান কমে যায়, ওটা মাপার আগে মাথার কপাল ঘামে কি ঘামে না? কেন হয় উঠছে দুনিয়া। 2.5 কেজি ধানের দাম যদি কম দেয় আমার ক্ষতি হবে কিছু? কিন্তু কিয়ামতের মাঠত একটা নেকি যদি কম হয়, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের ময়দানে যার নেকির পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে। ধরে কোন আল্লাহু আকবার। যার বদির পাল্লা ভারী হবে সে যাবে জাহান্নামে। আমি আপনাদেরকে বলবো কিয়ামতের দিন যত অপরাধ আমরা করেছি, এই অপরাধ যদি পাথর হয়, তাহলে নেকি যদি পাথরের চেয়ে যদি কম হয়, তাহলে অবস্থা কি হবে? দুনিয়াতে পাথর দিয়া খোল মাপিন, ধান মাপিন, চাল মাপিন। কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দা তোমার অপরাধ হলো পাথর, তোমার অপরাধ হলো পাথর, তোমার নেকি হলো ডান পাল্লা দাও। তাহলে আপনি এখন চিন্তা করে দুনিয়ায় চলতে হবে, আল্লাহ গো আমার বদির পাল্লার পাথরটা যাতে কম হয়। হে কথা ঠিক কিনা? কিন্তু আমাকে যখন নেকি বতি মাপবি এর পাথর হবি পাপ, পাপ পাপ একদিক দিবি, দেখি তোর নেকি কয় কেজি আছে। তার পাপ বেশি করা লাগবে না কম করা লাগবে? হ্যাঁ কথা কন। তো মাস্তান কি হচ্ছে? মাস্তান যখন মেলা হয়, ওই গোপনাথের মেলা যখন সার্কাস হয়, তখন কেউ থাকে হ্যাঁ দৌড় মারে ওই দিক। অনুরোধ করতেছি কোন রকমের অন্যায় যদি হয়ে যায় সাথে সাথে তওবা করে ওই অন্যায়ের কাছে আর যাওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই হিসাব শুরু হবে। উমর ফারুক বলেছেন যিনি 26 বছর পর্যন্ত কাফের ছিলেন, 26 বছর পর 26 বছর বয়সে রাসূলকে কতল করার জন্য তরবারি নিয়ে চলে যাচ্ছেন। উনি ঈমান আনলেন, রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান আনার পর মসজিদে নববীতে 10টি বছর কোরআনের কথা শুনলেন, নবীর পাশে নামাজ পড়লেন। যে মানুষটা 26 বছর পর্যন্ত কাফের, ওই মানুষটা 10টি বছর কোরআন শোনার পর আল্লাহ রসুলের ওফাতের পর আবু বকরের পর উমর ফারুক আমিরুল মুমিনিন হলেন। 10টি বছর কোরআন দিয়া মদিনার রাষ্ট্র চালালেন, যার সময় শয়তান 40 দিন পর্যন্ত উমরের রাস্তা দিয়ে হাঁটে
নাই, যার ভয়ে মদের বোতল দুধে পরিণত হলো, এমন মানুষের কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 50,000 বছর লাগবে আপনার দাঁড়িয়ে থাকতে। ধরে বলুন ঠিক কিনা? 500 বছর লাগবে উমার ফারুকের হিসাব দিতে। তাহলে আমাকে কি অবস্থা হবে? কি অবস্থা হবে? উমার ফারুক যদি 500 বছর লাগে, আমাকে লই মধ্যে ছয় মধ্যে কি হবে? হ্যাঁ, পেকে পেকে জয়নাল খাচ্ছে, পেকে পেকে ক্যাবোস্টিন, পেকে পেকে টপটিন। হ্যাঁ হ্যাঁ, কি কথারি খাচ্ছে, আবার মুখ দিয়ে ধোঁয়া। আমাকে হুজুর করে দিই ধোঁয়া দেয়, মুখ তেরে করে। আমার লেগে দিছে সাদে গন্ধে অতুলনীয়। কি সকালবেলা উঠে বিড়ি ধরে ওই পায়খানা যাচ্ছে, বাঁ হাতত বদনা, ডান হাতত বিড়ি ধরে নিয়ে যাচ্ছে, কোথায় সাদে গন্ধ অতুলনীয়। আমি চিন্তা করুন কে সাদে গন্ধ অতুলনীয় মানে? তখন দেখি যে ওই দুয়ার দিয়ে ঢুকলো পায়খানার মধ্যে, ঢুকে ওই বিড়ি খাচ্ছে আর পায়খানা করছে। তখন আমি চিন্তা করুন ঠিকই বিড়ির স্বাদ আর গুয়ের গন্ধ। কথা কর, এতগুলো মানুষ বিড়ি খায় খা জয়নাল হাজিক ধনী করলো রে, ওই করিম বর্ষা রহিম বর্ষা ধনী করলো। একটা হুজুর বিড়ি খেলে, একটা মসজিদের ইমাম যদি এক পেক সিগারেট লিয়া মিম্বরের উপর থুয়ে যদি শুক্রবারে একটা টান দিয়া ওটি খালি সলা ফেলে দেয়া আলহামদুলিল্লাহ, মোট মুখটা দিচ্ছে হুজুর ঠাইজা ধরবি তো কে করলো রে বিড়ি খাবা? তে আমার জন্য হারাম আর তুর্কের জন্য হালাল কুন্ডি লেখা আছে, দেখা দেখা। আল্লাহ রাসূল বলছেন কবরের ভেতর যারা ধূমপাই ঢুকবে, স্মোকিং ম্যান ঢুকবে, এরা কবরের ভেতর রসুলকে চিনতে পারবে না। যখন বলা হবে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে, তখন রসুল চিনতে পারবে না, বলবে হায় হাতা লাদ্রি, আমি বলতে পারি না উনি কে। তুই ওই নেতাক তো চিনবু না। আকাশমণি গাছের সাথে বড় পোস্টাল এই কাঠ দিয়ে মারা দিয়েছে, লোয়া দিয়ে। হ্যাঁ কতক্ষণ দেখবেন বড় পোস্টাল, তারই এক কানি আছে 3-4 মাথা, মধ্যে আছে বড় মাথা। ওই 3-4 মাথা দেখে বোঝে এই বড় মাথা কোন গ্রুপের। হ্যাঁ কতক্ষণ মুস্তাফা।